আমি আপনাদের সম্মুখে মাত্র কয়েকটি বিষয় আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনে কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ভালোবেসে আমাকে আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য তৌফিক দান করেছেন আনছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখেন, কয়েকটা দালাল আছে, কটুক্তি শয়তান আছে যে মাদ্রাসার ছাত্রের পিছনে শিক্ষকের পিছনে কেমনে লাগবে সেই ষড়যন্ত্রই করে, কথা কোন ঠিক? আমরা অনেক দেখছি, কিন্তু দেখার পরে তারা কিন্তু লাস্ট পর্যন্ত পার পায় নাই। তাদেরকে একদিন না ধরা দিতেই হবে, এখনো পর্যন্ত ধরা দিতেছে যে হুজুরদের সাথে কেউ কি করতে পারে না, লড়তে পারে না। এজন্য আমরা বলবো, কোন যদি খ্রিস্টানের বাচ্চাই যদি খ্রিস্টানের ইহুদিরা বাচ্চাই যদি কোন ছাত্রদের উপর কটূক্তি করে, উস্তাদের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে ছাড় দিব না। বলেন ঠিক কিনা? অনেক ছাড় দিছি, কিন্তু এবার ছাড় দিব না। মাদ্রাসার শিক্ষক বলেন, ছাত্র বলেন, কেন ভাই তোদের এত কি দরকার? তোরা মাদ্রাসার ছাত্রের পিছনে কেন লাগস? তোরা হুজুরদের পিছনে কি লাগস? পাঁচ না তোরা জানাজার একটা পাঁচ না তোরা কেমনে নামাজ পড়তে হয়? একটি নুরানির ছাত্র, একটি ঘটনা বলি, নুরানি একটি ছাত্র দাদাই নামাজ পড়তেছে, নামাজের সময় সাজদার সময় যাই বলে সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা। এখন নাতিন শুন না, তো নাতিন নুরানি মাদ্রাসায় পড়ে, নাতিন বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিক। দাদা তুমি কি বললো? আমি সাজদার তাজবিদ পড়তেছি, সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা। পরে নাতিন বলে নাউজুবিল্লাহ, দাদা আমি নুরানি মাদ্রাসায় পড়ি, আমি নুরানির হুজুর আমাকে শিখাইছে সুবহান রাব্বিয়াল আলা সাজদার দোয়া, আর তুমি বলতেছো সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা। তখন নাতিনকে ধমক মারলো, ধমক মাইরা বলতেছে, আমি 80 বছর পর্যন্ত নামাজ পড়তেছি সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা, আর তুই বলতেছিস সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। দেখছেন তার কি নামাজ হইছে? 80 বছর যে নামাজ পড়ছে, নামাজ হইছে? এজন্য বলতে চাই, ওই নুরানি মাদ্রাসার ছাত্রের সামনে কোন বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা কোন পার পাবে না, কথা কোন ঠিক কিনা? নুরানি মাদ্রাসার ছাত্র নামাজের টাইমে সব মাসালা বলতে পারে, নামাজের মাসালা, ওযুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা। আপনি একটা নেতাকে জিজ্ঞাসা করেন, পায়েন, কথা কোন ঠিক কিনা? যে উদ্দেশ্য আমি আপনাদেরকে বলবো, আমরা মাদ্রাসায় আসছি, আজকে আমরা মাদ্রাসায় পড়ালেখা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে এতে আমরা অনেক মাদ্রাসার মুক্তামি, অনেক মাদ্রাসার শিক্ষক হতে পারবো, কথা কোন ঠিক কিনা? ওই অর্জনটা আমাদেরকে করতে হবে, উস্তাদের কথা মানতে হবে, মাদ্রাসায় রেগুলার আসতে হবে, নিয়ম শৃঙ্খলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন নিয়মের ভিতরে চলার জন্য তৌফিক দান করেন, সকল বলে আমিন। আর যে উদ্দেশ্যটা, কোন যদি মানুষের যদি মাদ্রাসার ছাত্রের উপর কটূক্তি করে, হুজুরের নামে বদনাম করে, আমরা ছাড় দিব না। সেদিন এক মসজিদে গেলাম, মসজিদে যায় এক লোক আমাকে বলতেছে, তুমি কোন মাদ্রাসায় পড়ো, কোন শিক্ষক পড়ায়? তখন আমি একটা উত্তর দিয়েছিলাম, আমার সাথে ছিল একজন, তিনি বলছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাদ্রাসায় পাঠাইছেন, আপনাকে মাদ্রাসায় পাঠাইছেন এই উদ্দেশ্যে, শুধু এই মাদ্রাসার শিক্ষক না, যত মাদ্রাসার শিক্ষক ছাত্রদের বিরুদ্ধে কথা বলবে, কোন মুনাফিকের বাচ্চায়, আমরা তাদেরকে ছাড় দিব না, কথা কোন ঠিক কিনা? ছাড় দিছে আর ছাড় দিব না। এজন্যই বলি, আজকের পর থেকে কোন কুলাঙ্গার ব্যক্তিরা যদি মাদ্রাসার উপর কটূক্তি করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, আমরা এতে সতর্ক করে দিব, মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের সাথে তোরা লড়তে পারবি না, কথা কোন ঠিক কিনা? আমার এই আলোচনাই ছিল যে আমরা মাদ্রাসা আসছি, উস্তাদদের কথা মতো মানবো, লেখাপড়া করবো। যারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এজন্য আমরা মাদ্রাসা আসছি, দ্বীনি ইলম তলব করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহি সালামতে জীবন যাপন করে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।